আজকে আমাদের জার্নি স্টার্ট করলাম। কোথায় যাব ডেস্টিনেশন এখনও দুটো জায়গা ঠিক হয়ে আছে, হয় অরুণাচল প্রদেশ না হলে মেঘালয়া। বাড়ি থেকে আজকে বেরোচ্ছি, এখন 5:30 বাজে। কুয়াশা কুয়াশা ভরা রাস্তার মধ্যে কালা মাছ ও লাক্সারি, কিন্তু কি করবি? আমি হাওয়াটা চেক করবো আর তুই সব চেঞ্জ করে নিবি। বাথরুমে কে করবি তো? না না, বাথরুমে কে করে? হ্যাঁ, রাস্তার মধ্যে দাঁড়াইয়ে শুধু। তাহলে আবার এখানে চেঞ্জ করতে অসুবিধা করতে, ওইখানে কোনে চলে যা। হাওয়াটা দেখে না। আমি হাওয়াটা চেক করবো না, না না, এখানে না। তুই কোথায় করবি? আমরা এখন বড় জাউলিতে আছি, তাই তো? চারটে হয়ে যাবে? হ্যাঁ। 4 দিনে? আমরা এখন রানাঘাটে পৌঁছলাম। রাস্তায় ভালোই জ্যাম আছে, একটুখানি গাড়ি ঘোড়া বেশি আছে। একটু রাতটা বেশি হলে গাড়ি ঘোড়াটা একটু কম হবে, কিন্তু আমার গাড়িতে একটু হাওয়া দেওয়ার দরকার ছিল রে, বুঝলি? একটা ভালো জায়গায় দাঁড়িয়ে হাওয়াটা দিতে হবে। আমাদের খাবার কালু কেমন হয়েছে? আবার ডিম বিরিয়ানি। 12:25। আমরা এখন উমরপুর ক্রস করছি। উমরপুর মোড়, ডান দিকে রাস্তাটা চলে গেছে জঙ্গিপুরে স্টেশনের দিকে। বলো। সামনে আয়রন ব্রিজ। এখানে যারা বাস ড্রাইভার তারা অনেক কিছু দেখেছে। এই একজন দাঁড়িয়ে আছে, ওই দেখো দেখো দেখো, দাঁড়িয়ে আছে। রাত 1:30। তো প্যাসেঞ্জার ফারাক্কা ব্রিজ ক্রস করছি। আবার ভিডিও করছিস? আমি এখানে উত্তরবঙ্গ ছেলেপেলেদের একটু উজ্জীবিত করতে হবে, তার জন্য আলাদা পন্থা আমি। হ্যাঁ চল, এটাই চালাক। ওই অরিজিৎ আমাদের সঙ্গেই যাচ্ছে। লো হয় বলা 5G টাইমে। এখন রাত 2 বাজে। ডিনার করার পর টানা চালাচ্ছি, কোথাও রেস্ট নিইনি। একবারে হয়ে গেছে। 2 ঘন্টা হয়ে গেছে। একবারে রায়গঞ্জে গিয়ে দাঁড়াবো। রায়গঞ্জ এখান থেকে এখনো 75 কিলোমিটার। বর্তমানে আমরা মালদা বাইপাসের উপরে চালাচ্ছি। 2 বাজে। মাঝখানে আমরা কফি খেলাম, ঘুম পাচ্ছিল। ওরা কফি করলো, আমি একটু চোখ বন্ধ করলাম। মোটামুটি 15 মিনিটে একটা সুন্দর ব্রেক। কফি টফি খেয়ে নিজেরা তৈরি করলাম। ভিডিওটা করতে পারিনি, সবাই কাজে ব্যস্ত ছিল, একজন ঘুমোতে ব্যস্ত ছিল। এখনো 114 কিলোমিটার ইসলামপুর। এখন পুরো ইসলামপুরে একদম টানবো, চা বাগানে গিয়ে দাঁড়াবো। কোথাও আর দাঁড়ানোর সিন নেই। অনেক টাইম লাগলো, কিছু করার নেই, আস্তে আস্তে যাচ্ছি। শুভ সকাল। গুড মর্নিং ইন্ডিয়া। আমাদের পাশ থেকে ডেলিভারি যাচ্ছে। কফি খাওয়ার পর একটানে চলে আসলাম, তাই তো? ডান দিকে ইসলামপুর বাইপাস, আমরা সোজা যাচ্ছি ইসলামপুর শহরের দিকে।
126, গ্যাংটক 180, গুয়াহাটি আমরাও রাখছি চোপড়া চোপড়া। হে ভগবান, এ প্রভু ক্ষমা করো, রক্ষা করো। এই যে এত কিছু আলোচনা হলো, সব তুমি নজর আন্দাজ করে দাও। সকালবেলা তেলের দাম বেশি হয়ে গেছে, বেড়ে গেছে। রাতের পর 12টার পর তারা কালকে ওরা বলছে ওরা আমরাই দেখিনি, বলছে আমরাই দেখিনি, এই তুমি আপনি বললেন বলে আমি লক্ষ্য করলাম। তেলের দাম এখন দেখছি 108 টাকা, কত 71 পয়সা। 71 পয়সা। আমরা এখন ঘোষপুকুর থেকে ফ্লাইওভার ধরে নিয়েছি, আমরা এখন ফুলবাড়ির দিকে যাচ্ছি। ভালো লাগে। ডুয়ার্স প্রবেশদ্বার, গাজলডোবা হচ্ছে ডুয়ার্সের প্রবেশদ্বার। তিস্তা নদীর ওপার, তিস্তা নদীর ওপারে অ্যাকচুয়ালি ডুয়ার্স শুরু হয়ে যায়। অসাধারণ অসাধারণ, বল সবাই সাধু সাধু। কি সুন্দর কি সুন্দর জায়গা। প্রেমানন্দ, প্রেমানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, হরে 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 হরি বল, সাধু সাধু, কি সুন্দর জায়গা, বল। লেবার জল খাচ্ছে। কি ভাল লাগছে। ক্যানাল রোড ধরে আমরা গাজলডোবার দিকে এগোচ্ছি। সামনেই গাজলডোবা, 5 কিলোমিটার। 5 কিলোমিটার গাজলডোবা। মহানন্দা তিস্তা ব্যারেজে আমরা উপস্থিত হয়েছি। আবার বৃষ্টি হয়েছে বলে আবার জল হয়েছে, কালকে বৃষ্টি হয়েছে। হয় এটা তিস্তা ব্যারেজের ওপর থেকে আমরা এখন লাটাগুড়ির দিকে যাচ্ছি। 27 কিলোমিটার। 27 কিলোমিটার। লাটাগুড়ি মানে হচ্ছে আমরা গরুমারা জঙ্গলে ঢুকবো। আমরা লাটাগুড়িতে চলে এসেছি। এই যে লাটাগুড়ি, এই গরুমারা জঙ্গলের ভেতরে ঢুকবো। সাফারি করবো না, আমাদের টার্গেট হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া। গরুমারা জঙ্গলের ভেতরে এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা মুড়ি খাবো। সেখানে যদি হাতি, বাইসন, গন্ডার এগুলো চলে আসে, তাদের সাথে দেখা করবো। 60, দার্জিলিং 150, ঠিক আছে। 55, বাগডোগরা 92। এখানে মেয়েরা সন্ধ্যাবেলা মেয়েরা আমি হেঁটেছি, এখানে কিন্তু মাঝে মাঝে গন্ডার দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে। ফার্স্ট টাইম কোনো জাতীয় উদ্যানের ভেতরে ঢুকেছিস, ন্যাশনাল পার্ক। পাখিটা দেখ, প্রথম প্রথম পাখিটা দেখে নেয়। চড়াই পাখি। এই রাস্তাগুলো কোন দিকে আছে? ওগুলো ওই নিচে। এবার আমরা জাতীয় উদ্যানে ওই এইটা যাবো বলে আমি এত ঘুরে আসলাম অনেকটা। আমাদের তো ম্যাপ। কালু এইদিকে নজর রাখ, আমি এইদিকে নজর। কালু বাদিকে না, তুই সামনের দিকে। আওয়াজ শুনতে পারবি ময়ূরের। এলিফ্যান্ট ক্রসিং জোন, এই যে
ঝিঝি পোকার আওয়াজগুলো না কেউ কোনোদিন যায়ও নি ভেতরে, কাজগুলো পুরো নামিয়ে দে সব। দেখো আমাদের চলছে, গাড়ি চলছে। এই দেখো আমাদের গাড়ি চলছে, এই দেখুন আমাদের গাড়ি চলছে। এই দেখুন আমাদের গাড়ি চলছে, এই কতগুলো বাদ দেই দেখুন। ওকে ওকে, আমাদের সেলফি স্টিক থেকে ছবি তুলছি দেখুন। আবার দেখুন পেছনে গাড়ি আছে, পেছনে গাড়ি আছে, ওট ওট চলে আয়, চলে আয় না, হ্যাঁ বস। জলদাপাড়া জাতীয় উদ্যান, ডু নট স্টপ লিখে দিয়েছে, দাঁড়াবে না। দাঁড়ালাম না, চলতে রহে না। 20 কিলোমিটার পার গতি। যা চলে যা, দেখি ডকুমেন্ট কি চাইবে? ডকুমেন্ট কিছু লাগবে না, গাড়ি নাম্বারটা বলি, ডব্লিউবি ড্রাইভার কী কী লাগবে জিজ্ঞেস করে, এন্ট্রিটা করে গাড়ি নাম্বারটা জেনে। ওই তো কিসের এটা? ট্রানজিট পাস হেয়ার, এখানে সামনে ট্রানজিট পাসটা দেখাতে হবে। ওই পয়সা লাগবে না, আমি ওই সামনে গিয়ে আবার এই পাসটা লাগবে দেখাতে। ঠিক আছে, পরে চেকপোস্ট আছে যখন বেরোবো। কিছু আমরা চিলাপাতারকে কোদাল বস্তি থেকে আমরা একটা ট্রানজিট পাস করলাম, মোটামুটি সরু রাস্তা, পুরো চিলাপাতা ফরেস্টের ভেতর থেকে আমরা যাব। দেখি রাস্তায় কিছু দেখা হলে আপনারাও দেখবেন, আমার মোবাইলে যা ভিডিও রেকর্ডিং হচ্ছে এটাই চলবে। এখন দুপুরবেলা তো কিছু না দেখার সম্ভাবনা 300%। ট্রাভেলার্স আজকে চিলাপাতা জঙ্গলে ভ্রমণ করার পরে এখন যাচ্ছি আলিপুরদুয়ারে, এসে পৌঁছেছি। এটা আলিপুরদুয়ার বাইপাস। আমাদের ফোন মেমোরিতে শর্টেজ হয়ে যাওয়ার ফলে আমরা ভিডিওগুলো হয়নি, করতে পারিনি। আবার কিছু ভিডিও ডিলিট করে নতুন করে আবার শুরু করছি। এখন আমরা আছি আলিপুরদুয়ারে। আজকে গুয়াহাটির কাছাকাছি কোথাও থাকবো, তারপর ডিসিশন নেবো কালকে কোথায় যাব। দেখি গুয়াহাটি যেতে পারি কি না। এখান থেকে গুয়াহাটি এখনো 300 কিলোমিটার। যাচ্ছি, চলে যাচ্ছি, এখনো গুয়াহাটি 180 কিলোমিটার। গুড মর্নিং। কাল রাতে আমরা বারপেটা এসবি গেস্ট হাউসে এসে উঠেছি।
1200 টাকা রুম ভাড়া নিল। এই আমাদের রুম। সবাই দাঁড়িয়েছে। কাল রাতে এসে রান্না করেছি। রান্না করার পর কী রান্না করেছিলাম না কালকে? মাংস। খাবার বেঁচে আছে কিছুটা, কি বেঁচে আছে এটা খোলতো। কি খাবার বেঁচে আছে? ওটা খোল না, এটা খোল, এটা একটু খোল, আমি একটু ভিতরে দেখাই। কালকে রান্নার পরে আমাদের এই খাবার বেঁচে আছে। খাসির মাংস আর সকালবেলা খাসির মাংস না 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 উল্টো উল্টো, কালকে মুরগির মাংস রান্না করেছি।